টাঙ্গাইলের মাটিতে তিনিও, কথা ঠিক না বেঠিক? আবার একখান গামছা মার্কা নিয়ে টাঙ্গাইলের মাটিতে আছেন, তিনিও এই টাঙ্গাইলের মাটিতে। বলুন তো কে? লতিফ সিদ্দিকী আর কাদের সিদ্দিকী, কথা ঠিক না বেঠিক? এদের ভাষা কোন দিকে? ও আলহামদুলিল্লাহ। এই টাঙ্গাইলের মাটিতে আর একটা জিনিস আছে, সেনাবাহিনী, এটা ক্যাম্প আছে, কথা বলেন ঠিক না বেঠিক? টাঙ্গাইলের মাটি সবচেয়ে উর্বর, আল্লাহু আকবার বলেন। আমার বাড়ি দক্ষিণ অঞ্চলে, একেবারে জঙ্গলের ধারে। বাঘ ডাক দিলে আমার এলাকায় শোনা যায়, মনে চায় না বাঘের কথা শুনতে? কথা বলেন না কেন? যদি আমি সূরা মুমিনুন 18 পারার ছোট্ট একটা আয়াতে কালিমা তেলাওয়াত করেছি, হুজুর হতে অসংখ্য হাদিস থেকে ছোট্ট একটা হাদিস, কল্কি অবতার মহাভারত 405 নম্বর পৃষ্ঠায় 6 শব্দে 7 শ্লোকে কল্কি অবতার থেকে 5টা শ্লোক বলেছি। এর উপরে আমি আলোচনা করে শেষ করব। আমা তৌফিক ইল্লা বিল্লাহ। শুনতে আপনারা রাজি আছেন? আমি এই টাঙ্গাইলের মাটিতে, এই সদরে, দিস ইজ মাই ফার্স্ট অ্যাপিয়ার। এইটাই হলো আমার এই টাঙ্গাইলের একেবারে সদরে, দিস ইজ মাই ফার্স্ট অ্যাপিয়ার। এইটাই হলো আমার প্রথম পদার্পণ। তাও আমার এই ভাইজান এবং আপনাদের পীর সাহেব, আমাদের স্কুলের সম্মানিত হেডমাস্টার, প্রধান শিক্ষক, আমার মাহফিল ছিল মির্জাপুর, সেখান থেকে আলোচনা করে আমার ভাইয়ের মাদ্রাসায় এসেছিলাম। তারপরে আমার ভাইকে বললাম, এই মাটিতে আব্দুল হামিদ খান ভাসানী দেখলাম। বলে হ্যাঁ, আব্দুল হামিদ খান ভাসানী এখানে আছে। আমি বললাম ওনার বাড়ি তো সিরাজগঞ্জে, ওনার শ্বশুর বাড়ি হলো দিনাজপুরি, কাজী উনি এই মাটিতে? বলে হ্যাঁ, ওনার চলেন ওনার মাজার জিয়ারত করতে যাই। ওই জিয়ারত করতে যাওয়ার সময় ভাইজান নিয়ে বললেন চলেন এই স্কুলে একটু বসি। ওই সময় আপনাদের পীর সাহেব, আমাদের হেডমাস্টার সাহেব, উনি আমাকে দাওয়াত করছিলেন। আসলে আমার এই দিন, এই সময়, এই তারিখে আমার আল্লাহ টাঙ্গাইলের জমিনে বাজেট করছেন। হায়াত লেখা কপালেতে, মৌত লেখা পায়, আর যার যেখানে মৌত হবে পাই হেঁটে যায়। কথা বলেন, কথা বলে। এই জন্য টাঙ্গাইলের মুসলমান একটু সময় দিবেন। হ্যাঁ, সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর নবীকে ডাক দিয়ে বললেন, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আল্লাহ পাক আপনার উপরে একটি মহাগ্রন্থ আল কোরআন কারীম আল্লাহ নাজিল করলাম। ইয়া রাসূলুল্লাহ, এই কোরআন অনুযায়ী যারা পারিবারিক জীবন থেকে রাষ্ট্রীয় জীবন পর্যন্ত, রাজনৈতিক থেকে শুরু করে রাষ্ট্রভবন পর্যন্ত এই কোরআন দিয়ে তার জীবনটা সিটিং ফিটিং করে নিল, আমি আল্লাহ পাক বললাম, ফামানি তাদা ফালি নাফসিহি ওয়া মান দাল্লা ফা ইন্নামা ইয়াদুল্লু আলাইহা ওয়া মা আনতা আলাইহিম বিওয়াকিল। আল্লাহ বলছেন, নবী, এই কোরআন যারা মেনে নিবে, কোরআন দিয়ে বিচার করবে, নিজের জীবন পরিবর্তন করবে, আমি আল্লাহ বলতেছি এদের কোনো ভয় নাই। সুবহানাল্লাহ বলবেন না? অনেক লোক দাঁড়ায় আছেন, যদি অসুবিধা হয় আস্তে আস্তে কাছে কাছে এগিয়ে বসবেন। শীতকাল, কাছে কাছে আসুন, আলোচনায় ডিস্টার্ব হবে না। তাহলে আমরা যারা মুসলমান, দলমত নির্বিশেষে, কোরআন আমাদের সংবিধান। কথা বলেন ঠিক না বেঠিক? কোরআনের বিকল্প কোন কিতাব হতে পারে না। কথা বলেন ঠিক না বেঠিক? কোরআন নিয়ে মরতে চায়, কোরআন দিয়ে বাঁচতে চায়। কথা বলেন ঠিক না বেঠিক? কোরআন আছে যেখানে, আমরা আছি সেখানে। কথা ঠিক না বেঠিক? কোরআন দিয়ে নিজের জীবন যখন পরিচালনা করবেন, কোরআন মানলে আল্লাহর ওলি হওয়া যায়, আর কোরআনের বিরুদ্ধতা করলে আবু জাহেল হওয়া যায়। কথা বলেন ঠিক না বেঠিক? কোরআন দিয়ে আল্লাহর ওলি হয়েছেন যিনি আমাদের এলাকায় শুয়ে আছেন, খাজা খানজান আলী রহমাতুল্লাহ আলাইহি। আল্লাহু আকবার বলেন। যিনি চিটাগাং থেকে পাথর ভাষায় নিয়ে আসলেন, নদীতে বলে দিলেন, নদী এই পাথর চিটাগাং থেকে নামাই দিলেন পানিতে। আল্লাহু আকবার, কত বড় আল্লাহর ওলি। বলো, নদীর পানি, এই পাথরটা নিয়ে যাও খানজান আলী বাগেরহাটে। সেই বাগেরহাট আসার পরে যে খানজান আলী নাম হয়ে গেলেন বাগেরহাট। আল্লাহু আকবার বলেন। যিনি শুয়ে আছেন,
যার এক কান পাথর আজ পর্যন্ত 100 জন উঁচু করার ক্ষমতা নাই, সেই পাথর পানি দিয়ে ভেসে এসেছেন কার জন্য? আল্লাহর ওলির জন্য। আল্লাহর ওলি কোরআন মেনে হয়েছেন না না মেনে হয়েছেন? আজকের কেন আমরা কোরআন দিয়ে জীবন পরিচালনা করতে পারি না? কোরআন দিয়ে জীবন পরিচালনা না করলে আল্লাহর ওলি হওয়া যাবে না। কথা বলেন ঠিক না বেঠে? অলিদেরি অলি দিনী গাউসুল আজম জিলানী, অলিদেরি অলি যিনি গাউসুল আজম জিলানী, বাগদাদে ঘুমে আছে রব্বানি। আল্লাহু আকবার। ওলি হতে গেলে আল্লাহর কোরআন আগে মানার প্রয়োজন। আপনার 3.5 হাত বডিতে কোরআন ফিট করেন, নবীর সুন্নাত ফিট করেন, আর কিছু আমল আছে, আমলগুলো করলে আল্লাহর ওলি হওয়া যায়। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন এবার বললেন, নবী গো ওই মানব জাতিদেরকে শুনাইয়া দেন, ওই মানব জাতিদেরকে কোনো ভয় নাই, কোনো টেনশন নেই, কোনো চিন্তা নাই, কোনো ভাবনা নাই, যারা আল্লাহর কোরআনটা মেনে নিয়েছে। আর এই কোরআনটা হলো এমন একটা কিতাব, আল্লাহ বলে তিনি আনাল্লি কুল্লি শাইইন, সত্যের বিধান আকারে আমি আল্লাহ একটা কিতাব দিয়েছি। এই কিতাবটা আল্লাহ রাব্বুল আলামিন বললেন এই কিতাবটা হলো সত্য কিতাব। দুনিয়ারে যত ধর্মগ্রন্থ আছে, যত কিতাব আছে, সব কিতাবগুলো মানুষই লিখেছে, আর মহিমানি আসমানি কিতাবটা লিখেছেন আমার আল্লাহ। কথা বলেন ঠিক না বেঠিক? দুনিয়ার সব কিতাবের মধ্যে ভুল থাকতে পারে, একখান কিতাবের মধ্যে ভুল নাই, সে কিতাবটার নাম আল্লাহ বলো জালিকাল কিতাবুলা রাইবা ফিহি। এই কিতাবের ভিতরে ইহা এমন একটি কিতাব যার ভিতরে সন্দেহ নাই, যার ভিতরে জের ভুল নাই, যার ভিতরে নুক্তা ভুল নাই, যে কিতাব ভুল মনে করলে যার ঈমান থাকে না। কথা বলেন ঠিক না বেঠে? আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর নবীকে বললেন, নবীজি ওই মানবদেরকে শোনাইয়া দিন যারা এই কোরআনটা মেনে নিল আর এই কিতাবটা যারা আঁকড়ে ধরল। আমি আল্লাহ পাক ডাক দিয়ে বললাম এদের কোনো ভয় নাই, ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। ওদের কোনো ভয় নাই, ওদের কোনো চিন্তা। কিরা বলছেন? আল্লাহ বলছেন। আল্লাহ বলছেন কোনো ভয় নাই, কোনো টেনশন নাই। তাহলে আল্লাহ যেখানে বলছেন এই কোরআন মানলে ভয় নাই, এখন বলুন তো এই কোরআন মানতে গিয়ে আমরা ভয়তে আছি কি আছি না? আছি নাই? না। এই কোরআন মানতে গিয়ে এখান থেকে 5 তারিখের আগে মানুষ ভীত ছিল। অসংখ্য মাহফিলে আমার উত্তরবঙ্গে দিনাজপুর, লালমনিরহাট, পঞ্চগড়, ময়মনসিংহ, মুক্তাগাছা এই এলাকায় আমি ঢুকতে পারি নাই। কোনো এক সময় গিয়েছে, যেই শুনেছে মেহেদি হাসান জিহাদি, সেই ওসি সাহেব বন্ধ, ওসি সাহেব, ডিসি সাহেব সব বন্ধ, জিহাদির প্রোগ্রাম সব বন্ধ। আছে কি আছে না? 5 তারিখের পরে কথা বলতেছি নির্ভয়, কোনো ভয় নাই। আমার বাপের নাম লাগতেছে না, মার নাম লাগতেছে না। আগে আমার আইডি কার্ডের ফটোকপি, আমার বাপের নাম, আমার মার নাম, আমার 14 গোষ্ঠী কি করেছে সেই তারিখও দেওয়া লেগেছে। এখন আর কিছু লাগতেছে না। কথা বলেন ঠিক না বেটা? কেন? আল্লাহর কোরআন যখন বান্দা মানবে, ওই বান্দার পরে জুলুম আসে, আর জুলুমাতুল ইয়াউমাল কিয়ামা, জুলুম ভীষণ অন্ধকার হয়ে এই জালেমদের কিয়ামতের ময়দানে দেখা দেবে। কথা বলেন ঠিক না বেঠে? জুলুম করেছে যারা, বঙ্গোপসাগরে পড়েছে তারা। কথা বলেন ঠিক না বেঠে? এই দেশ আলেমদের দেশ, এই দেশ আল্লাহর ওলিদের দেশ। এই দেশে তাওহীদি মুসলমানের বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে, হাদিসের বিরুদ্ধে কালে কালে যে করেছে তার উত্তরসূরি 14 গোষ্ঠী ধ্বংস হয়েছে। কথা বলেন ঠিক না বেঠে? এক রাজার এক দেশ, এক রাত্রি সব শেষ। কথা বলেন ঠিক না বেঠে? ছিল 2 জন, সেটাও দেশ থেকে বিতাড়িত হয়ে গেল। কথা বলেন ঠিক না বেঠে? এই জন্য আল্লাহ বলেন ওমা করো ওমা করল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। জোরে বলুন আল্লাহু আকবার।
সম্মানিত হাজিরিন, অসুবিধা হচ্ছে নাই? আমি এখনো ওয়াজ শুরু করি নাই, ওয়াজের ভূমিকা বলি লাইন করতেছি। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর নবীকে এবার ডাক দিয়ে বললেন, নবী গো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন মহাগ্রন্থ আল কোরআন কারীমটা আপনার প্রতি নাজিল করলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই কোরআনটার দাওয়াত আপনি পাবলিকের কাছে দিয়ে দেন, লোক সমাজে কোরআনের দাওয়াতটা দিয়ে দেন। আল্লাহর নবী রহমাতুল লিল আলামিন, দু জানের বাচ্চা, সরকারে দুইনা তাজদারে মদিনা, আল্লাহর নবী কোরআনের দাওয়াত দেওয়ার জন্য যখন প্রস্তুতি নিলেন, আবু জেহেল, উতবা, শাইবা, আবু লাহাব, আবু সুফিয়ান আল্লাহর নবীর পদে পদে তখন বাধা দিয়েছিলেন। কথা বলেন ঠিক না ঠিক? ও মুসলমান, আজকের এই টাঙ্গাইলের মুসলমান, আমি আপনাদের কাছে জানতে চাই, মুসলমানের সন্তান হয়ে কোরআনের মাহফিলে বাধা দিয়েছে কিনা? মুসলমান হয়ে কোরআনের মাহফিলে বাধা দিয়েছে এরকম মুসলমান মনে টাঙ্গাইলে ছিল না। ওরা নামাজ পড়ে, রোজা রাখে, মুখি দাড়ি, আবার কোরআনের হক কথা বললি বলে মাহফিল বন্ধ করো। এটা রাজনীতির মঞ্চ। কথা বলেন না কেন? নামাজ পড়ে, রোজা করে, আরো করে তারাবি, এক পিস গোশের আশায় টাঙ্গাইল কোর্টে গিয়ে মিথ্যা সাক্ষী দেয় ইমানদারের বিরুদ্ধে, এই তো করে খারাপি। কথা বলেন না কেন? মাথায় টুপি, মুখি দাড়ি, ইমান শুধু বাড়ে রে, আর কুদাল নিয়ে জমিতে গেলি জমি শুধু ভাবে রে। দাড়ি চাষা কাঁচা আটা গাজাই মারে দম, নামাজ রোজার ধার ধারে না, ফতোয়া দিয়া জম। কথা বলেন ঠিক আছে কিনা? আছে না? আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর নবীকে ডাক দিয়ে বললেন, নবী, হতাশ হওয়ার কোনো টেনশন নাই, ভীতু হওয়ার কোনো কারণ নাই, আপনি ভয় পাবেন না, কারণ আমি আল্লাহ বললাম, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হাক্কি লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। আল্লাহ বলছেন, নবী, সত্য বিধান দিয়ে, সত্য গ্রন্থ দিয়ে, সত্য কিতাব দিয়ে আমি আল্লাহ আপনাকে জমিনে প্রেরণ করেছি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি এই কোরআনের দাওয়াত জমিনে দেন। কাফেরদেরকে, অমুসলিমদেরকে যতই খারাপ লাগুক আর অপছন্দ হোক, আমাকে এবং আপনাকে কোনো কিছুই করার ক্ষমতা নাই। জোরে বলেন আল্লাহু আকবার। তাহলে এই কোরআনের কথা আমি বললে আপনাদের অসুবিধা হবে? শুনবেন? হ্যাঁ, কোরআনের হক কথা বলা তো বড়ই মুশকিল। এখন আপাতত বলা যাচ্ছে, আপনাদের দোয়ার বরকতে আল্লাহ পাক আমাদেরকে কোরআন নিয়ে এই পৃথিবীতে বেঁচে থাকার তৌফিক দান করে। জোরে বলেন আমিন। সম্মানিত ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন এবার ডাক দিয়ে বললেন, নবীজি, আপনি টেনশন করবেন না, যান এই কোরআনের বাণী নিয়ে জমিনে। আল্লাহর নবী যখন জমিনের গেলেন, দুই একজন করে 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 কলেমার পতাকা তলে, ছায়া তলে আসতেছেন। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন কলেমার দাওয়াত খোলামেলা ভাবে বলতে পারে না, তবু যখন একজন, দুইজন, 10 জন আল্লাহর নবীর কাছে আসলেন, আল্লাহর নবী বললেন, আল্লাহ, এই কলেমার দাওয়াত তো জমিনে আমাকে প্রতিষ্ঠার লক্ষ্যে আমাকে সত্য বিধান দিয়ে পাঠালো। ও আল্লাহ পাক, এই কোরআনের দাওয়াত আমি জমিনে প্রচার শুরু করে দিলাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী, আপনি প্রচার দিয়ে দেন। আল্লাহ নবীজি সাহাবীদেরকে নিয়ে আল্লাহর নবী দাওয়াত শুরু করলেন।